মহালয়ার দিন ওই সকাল 7টা মতো আমি এই ভিডিওটা করেছিলাম। তো আমরা রান্নাঘর থেকে একটু চা খেয়ে চলে এসেছি। আর এখানে দেখো, প্রতি বছর মহালয়ার দিন এরকম একটা করে কাক আমাদের বাড়িতে এসে পড়ে। তো নিচে কিছু দিলে তো শালিক আর মুরগিতে খেয়ে ফেলে। তো মা চালের উপরে দিয়েছিল একটা বিস্কিট আর দিয়েছিল রুটি। তো মা মনে করে, মায়ের বিশ্বাস এটা হচ্ছে আমার দাদু আসে, মানে মায়ের শ্বশুরমশাই। তো সেই বিশ্বাসেই আমিও মাকে বলছিলাম, মা দাদু এসেছে, দাদুকে খেতে দাও। প্রত্যেক বছর মহালয়ার দিন এরকম করে একজন করে কাক আসবে, একজন বা দুজন। তো তারপর কাক তো খেয়ে চলে গেল। তারপর এই যে দেখো, রাস্তায় গেছিলাম, তো গিয়ে দেখলাম মাছ কাকু এসেছে, মাছওয়ালা দাদা এসেছে। তো মাছ দেখছিলাম, আমি ভাবছিলাম ব্যাগটার মধ্যেও কোনো মাছ আছে। তো যাই হোক, ব্যাগের মধ্যে কোনো মাছ নেই, মাছ হচ্ছে এই বালতিতে। তো এগুলো হচ্ছে পাঁচমিশালি মাছ, মলা মাছ, বৈরালি মাছ, যেগুলো আমার ভীষণ প্রিয়। তো মা একটু বড় সাইজটা নিচ্ছে, বড়টা হচ্ছে দাদা খাবে। দাদা ছোট মাছটা খেতে চায় না, ওর নাকি গলায় কাঁটা লেগে যায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো মাছগুলো কেমন হচ্ছে তোমরা বলো কমেন্টে। আর এই মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। আধা কেজি মাছ নেওয়া হয়েছিল আমাদের জন্য। তো মাছ নিয়ে বাড়িতে আসছে। এই যে মাছ তো ওজন করা হয়ে গেল। এই যে বড় মাছগুলো মা একটু বেছে বেছে দাদার জন্য নিয়েছে। তো মাছ নিয়ে বাড়ি যাচ্ছি না, বাড়ি চলে এসেছি। মাছ নিয়ে বাড়ি এসে এই তো মাছ যখন কাটতে বসেছি তখন ঘটলো বিপত্তি। কারণ এই যে মুরগি, তো আমি আর মা বসেছি দুজনেই, যে মাছগুলো একটু বেশি আছে আর একটু ছোট ছোটও আছে বেশি। তো দুজনে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে যদি আমি না বসতাম তাহলে হয়তো আমার মাকে আজকে মাছ সহ তুলেই নিয়ে যেত। এই যে দেখো, মাছ আমাদের কাটা শেষ। আর এই কানকোগুলো রাখছি হচ্ছে ভাজা খাওয়ার জন্য, এগুলো নাকি খুব টেস্ট লাগে। তো যাই হোক, মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই দেখো রান্না করেছে, আর আমি বাইরে কাজ করছিলাম। তো মাছের ভাজাটা কিন্তু খুব টেস্ট হয়েছে, কানকো ভাজা। কানকো বলতে ভেতরে যে লাল সেটা থাকে ওটা কিন্তু না, মাছের ওই উপরের যে সাদা কানকোটা থাকে ওটাই ভাজা করা হয়েছিল, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো ভাজাটা আমার হেভি লেগেছে, তোমরাও খেয়ে টেস্ট করতে পারো, জানি ভালোই লাগবে। আর আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে। মায়ের হাতের রান্নার থেকে আমার আর কারো হাতের রান্না ভালো লাগে না। মা খুব সুন্দর রান্না করে, মায়ের হাতের রান্না না খেলে ভালোই লাগে না, পেট ভরে না। এই অভ্যেস কার কার আছে আমি জানি না, তবে আমার আছে। আর রান্না করেছিল মা হচ্ছে মাছের ঝাল, আর দাদার জন্য বড় মাছ দিয়ে আলু দিয়ে সুজি কচু দিয়ে ঝোল। তো খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম, আমি, বাবা, মা। তো এখন আমি খাচ্ছি ভাজা মাছটা দিয়ে। আর পেছনের ব্যাগগুলো ইগনোর করে যাও, ওগুলো হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, তো ওগুলো ঝুলবেই একটুখানি। আর এই দেখো মাছের ঝালটা, এটুকু ঝাল আমরা দুবেলা খাবো। অনেকের নাকি অনেকগুলো করে তরকারি লাগে, কিন্তু আমাদের লাগে না, আমাদের অল্প অল্পতেই হয়ে যায় এই দুটো তরকারি। তো দাদার জন্য দাদা অল্প খাবে, আমরা অল্প খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বসেছিলাম এই যে শঙ্খ আসনটা বানাতে। তো এই শঙ্খ আসনের মানে শঙ্খ ডিজাইনটা নিচটা আমি তুলেছি, আর সুতোর টানে জায়গাটা কীরকম টান টান হয়ে গেছে। তো উপরের দিকটা আমি একটু ভুল করেছি, ওই জায়গাটা মা ঠিক করছে। মানে নতুন তো নতুন দিকে একটু ভুল হয়ই। তো তোমরা কারা কারা এরকম আসন বানাতে পারো বা নতুন নতুন শিখছো আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু নতুন শিখতে খুব ভালোই লাগছে। তো টাটা, বাই বাই।